জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। প্রথমে প্রণাম জানাই আমার জীবন দেবতা শ্রী শ্রী দয়াল ঠাকুরের রাঙারাতুল শ্রীচরণে প্রণাম, এবং পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাঙারাতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম, এবং বর্তমান সংঘাচার্যের শ্রীচরণে আমার প্রণাম। এবং এই মুহূর্তে যারা আমার উপস্থিত থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাই এরা আনন্দিত। জয়গুরু। আমার প্রিয় পরমের কথাই আমি বলি, বা জীবনীয় কিছু যদি পাই সেইগুলি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। মানুষের যদি কেউ উপকৃত হয়, যদি কেউ উপকৃত হয় না, দয়ালের কথা, তার শ্রীমুখের কথা, বেদ বাক্য অনেক শিখার আছে, জানার আছে। জ্ঞানের কথা আমরা কতটুকু জানি বিশ্ব সংসারে? কিছুই জানি না। যতদিন বাঁচব ততদিন শিখব। তাই শেখার কোনো সেই সীমা, বয়সের সীমা নির্ধারিত নেই। আর তিনি তো জ্ঞানের ভাণ্ডার। তিনি আমাদের কত কিছুই আমরা যে তার সান্নিধ্যে গেলে, তার বই পড়লে আমরা জানতে পারি। সত্যি প্রিয় পরমকে যদি জীবনে না ধরতাম, তার সান্নিধ্যে না আসতাম, তাহলে এত কিছু আমাদের বোধ ফুটত না, জানতাম না, জ্ঞান হতো না। জ্ঞানীর কাছে গেলেই কিন্তু জ্ঞান বৃদ্ধি পায়। একটা কথা আছে না, গুরু ঘাটালেই বিদ্যে বাড়ে। সত্যিই তাই। গুরু ছাড়া কখনো জ্ঞান হয় না। গুরু মানেই সেই অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে যান, তিনিই তো গুরু। তো আজকে আমি যেটা বলবো সেটা হলো যে ভাতের এঁঠো আর রুটির এঁঠোর পার্থক্য। কি বললেন আমার দয়াল ঠাকুর? তিনি বললেন যে ভাত আর রুটি এগুলি হলো স্টার্চ। রুটি যদি ঘি দিয়ে তৈরি হয় তাহলে খারাপ হয় না, কিন্তু ঘি না দেওয়া থাকলে রুটির কোনাগুলি বাতাসে ওড়ে। সত্যি আমরা দেখেছি রুটির কোনাগুলি বাতাসে ওড়ে যখন, কিন্তু বলে তিনি বলছেন যে ঘি দেওয়া থাকলে আর তা হয় না, সত্যি ওড়ে না। যখন আমরা পরোটা বা লুচি টুচি ভাজি, তা সে আদা মানে আটা দিয়েই করা হোক বা ময়দা যাই দিয়েই হোক, সেগুলি কিন্তু আর ওড়ে না, কিন্তু শুধু রুটি হাওয়ায় ওড়ে। এবং তারপর তিনি কি বললেন যে একটা ভাত যদি মাটিতে থাকে তাহলে কিছু হয় না, কিন্তু টেবিলের পরে বা ছুঁচের ডোগায় যদি থাকে, দেখো দেখবে যে কিছুক্ষণ পর তাতে ব্যাকটেরিয়া, জীবাণু জন্মাতে আরম্ভ করেছে। হ্যাঁ, বলেই শ্রী ঠাকুর বলছেন পেটে তো ভাত আছে, কিন্তু বাতাসের সংস্পর্শে আসলেই তার মধ্যে মানে জীবাণু জন্মায়। তোমার পেটের মধ্যে সেই মল আছে, ইচ্ছে করলে তুমি এখনই পায়খানা করতে পারো, কিন্তু না পায়খানা করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু পায়খানা হয়ে গেলেই দেখবে ওটা যখনই বাতাসের সংস্পর্শে আসলো, তখন ভালো করে যদি ওটা পরিষ্কার না করা হয়, ওয়াশ না করা হয়, ধোয়া না হয়, তখন ওখানে কিন্তু ঘা হয়ে যেতে পারে। আবার মুখের লালাতেও অনেক ব্যাকটেরিয়া, জীবাণু জন্মায়। সেই জন্য এই আচার আচরণগুলি আমাদের ভালো করে পালন করতে হবে। খাওয়া দাওয়ার পর ভালো করে মুখ ধোয়া লাগে, ব্রাশ করা লাগে। এগুলি যদি আমরা মানি তবেই কিন্তু এইগুলোও কিন্তু শেষে ঠাকুর বলছেন যে সদাচারের মধ্যে পড়ে। কেন আমি এতটা সদাচার পালন করতে বলি? কেন অন্ন বা রান্না করা খাবারকে আমি এঁঠো বলি? এই রান্না করা খাবার এগুলোকে আমরা সকলি বলি ঠিকই, হয়তো অনেকে বলে বাড়াবাড়ি, কিন্তু এগুলি যখন কিছুক্ষণ থাকার পর থেকে এগুলি ব্যাকটেরিয়া ফর্ম করে পচতে শুরু করে, তখনই কিন্তু সেই শ্রী ঠাকুরের একটা বাণীতেই আছে না যে রান্না করা খাদ্য যত শক্রি বলে তাই নিয়ত শক্রি যা সব পচন প্রবণ। এগুলি কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেগুলো কিন্তু একটা পরিবেশে এসে পচতে শুরু করে দেয়। তাই শ্রী ঠাকুর এইভাবে আমাদের বললেন। সত্যি কিন্তু যে কোনো জিনিস যদি ভাজা ঘিয়ের সংস্পর্শে রাখা যায়, সেগুলি কিন্তু চট করে নষ্ট হয় না। আর যখনই সেগুলি সেই একটা মানে যত
আমরা তরকারি বা কোনো কিছু দেখেছি একটা পরিবেশের পর থেকে নষ্ট হয়ে যেতে শুরু করে। তাই কিন্তু তিনি এখন ডাক্তাররা বলছেন এই যে ফ্রিজ ব্যবহার করে সেটার ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে বিধিনিষেধ। ডাক্তাররা বর্তমান আধুনিক ডাক্তাররাও বলছেন যে ফ্রিজের খাবার খাবে না, বেশি ব্যবহার করবে না। সদ্য প্রস্তুত খাবার ৩-৪ ঘন্টার মধ্যেই, ৬ ঘন্টার মধ্যে বা ৫ ঘন্টার মধ্যে খেয়ে নেবে, তাহলে কিন্তু ভালো, নইলে কিন্তু শরীরের পক্ষে ব্যাড এফেক্ট করতে পারে। অবশ্য দেখা গেছে অনেকে বাসি খাবার খেয়েও কিছু হয় না, তাদের সেটা কথা আলাদা। কিন্তু যতটা সদাচারের মধ্যে শুদ্ধাচারে এগুলি মেনে আমরা চলতে পারবো, সেটা আমাদের পক্ষে, আমাদের জীবনের পক্ষে। কেননা গীতায় শ্রীকৃষ্ণও বলেছেন যে অনেকক্ষণ ধরে রান্না করা খাবার, বাসি খাবার, এগুলো কিন্তু তামসিক খাবার, আলস্য জড়তা এনে দেয়। এই খাবারগুলো কিন্তু ভালো নয়। তাই ওগুলো আমাদের সাধন ভজনের পথেও অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই আমরা এইগুলি মেনে চলার চেষ্টা করব। যাই হোক, জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।